ମୋ ସ୍ୱାମୀକି ଯେମିତି কলবল করি মারতি তাকে যেମିତି কলবল করি মারতে মোর ইচ্ছা সেইটা। সবকিছু ভিডিও ফুটেজ সবকিছু আছে, তাও যদি কিছু না করে আমার তো হাতে কিছু নেই। যেটা করে সরকার কিছু, আমি ভাবছি যদি বিজেপি আসে তাহলে কিছু পরিবর্তন হবে। আমাদের চোখের সামনে থেকে নিয়ে গেছে, আমরা খুব মানে কি বলবো যে আমরা ভেবে পাচ্ছি না যে লোকটাকে মেরেই দিল কেন। বিচার তো ছিল একটা, হ্যাঁ বিচার তো ছিল। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা আবার তুলে ধরব আমাদের রাজ্যে নির্বাচন শেষ হয়ে গেল, তার মধ্যে একটি কেন্দ্র যেটা 21 মে নির্বাচন আছে, 24 তারিখে ফলাফল বেরোবে, সেটা হচ্ছে ফলতা। আমাদের আজকের সাবজেক্ট তা নয়, আমাদের আজকের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটা হলো যে আপনাদের মনে আছে আমরা এর আগে কয়েক কিস্তি দেখিয়েছিলাম। সেটা বলার আগে আমরা এইটার জন্য বললাম যে ইলেকশন কমিশন এবারে কিন্তু দেখিয়েছেন যে সত্যিকারের দেশের গণতন্ত্রে সংবিধানে ইলেকশন কমিশনারকে কি ক্ষমতা দেওয়া রয়েছে। এবার কিন্তু সেটা ভালোভাবে হারে হারে টের পেয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। অনেক মাফিয়া, অনেক গুন্ডা, অনেক দাদা, কাউকে গ্রেপ্তার করা, কাউকে থানায় নিয়ে বসিয়ে রাখা, কাউকে নজরদারি চালানো, সব করেছেন মিলিটারি, মানে আধা সেনা জওয়ান, পুলিশ, সব কাজ করেছেন। কিন্তু আজকের আমরা যে কথাটা আপনাদেরকে বলতে চাই, রাজগঞ্জের বিডিও প্রশান্ত কুমার বর্মন, WBCS, সেটা নিয়ে অনেক সন্দেহের প্রশ্ন উঠেছিল। তিনি একটা গরিব লোককে খুন করলেন 4-5 জন সঙ্গী সাথে নিয়ে। খুনের পরে এখনো পর্যন্ত তাকে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। কেন তাকে গ্রেপ্তার করা গেল না? প্রশান্ত বর্মন সে যখন ফার্স্ট বেল নিল আমাদের জিলা কোর্ট, বারাসাত কোর্ট থেকে, আমাকে সেই দিন থেকে আমাকে ফোন করেছিল, আমি গিয়েছিলাম, আমাকে ডাকলো, আমি গিয়েছিলাম। বললো কি ওনার মানে বেল ক্যান্সেল হয়ে যাবে, আমার টিম সেখানে প্রায় রেডি আছে, বেল ক্যান্সেল অর্ডার বেরোবে, সেখানে ওকে তুলে ধরা হবে। পরে নিউজে আমি দেখতে পাই কি ওনার বেল মানে হয়ে গেছে। আমার সামনে ছিলাম, এটা কার বাড়ি? আমার দোকান। আমাকেও তুলে নিল, হট করে আমাকে তুলে নিয়েও চলে গেল। আমি তো বুঝতেই পারিনি কি হয়েছে। তারপরে ওখানে চলে গেলাম সেই নিউ টাউনে ওনার বাড়িতে। সবে আমি বাড়ির কাছে গেছি, তারপরে হঠাৎ বললো ওনাকে দিয়ে ছেড়ে দিয়ে আসো। অন্য একটা ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে গেল। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে কি হবে, ওনাকে যে ফেরত পাঠিয়েছে তাই যে কি হতো সে আমাদের চোখের সামনে থেকে নিয়ে গেছে। আমরা খুব মানে কি বলবো যে আমরা ভেবে পাচ্ছি না যে লোকটাকে মেরেই দিল কেন। বিচার তো ছিল একটা, হ্যাঁ বিচার তো ছিল। নির্বাচন কমিশনই বা তাকে কেন গ্রেপ্তার করতে পারল না? প্রশান্ত কুমার বর্মন, আমরা উত্তরবঙ্গ সংবাদের রিপোর্ট দেখছিলাম, যে রিপোর্টে বলা হচ্ছে যে প্রশান্ত কুমার বর্মনকে দেখা গেছে ওই রাজগঞ্জের বাজারে মাছ কিনতে। তাকে দেখা গেছে ওই রাজগঞ্জের যেখানে তার বিডিও অফিস, সেই বিডিও অফিসের আশেপাশে ঘোরাঘুরি করতে। তবুও পুলিশ তাকে ধরেনি। কেন জানেন? ওই যে আমরা বারবার বলি ক্ষমতা, বিডিওর ক্ষমতা, বিডিওর মাথায় কে রয়েছে? আপনারা জানতে চান না বিডিওর মাথায় কে রয়েছে? আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন যে বিডিওকে কে বাঁচিয়ে রাখছেন। কেন একটা বিডিও একটা গরিব স্বর্ণকারকে খুন করার পরেও তাকে পুলিশ গ্রেপ্তার করলো না? কেন গ্রেপ্তার করা হচ্ছে না? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্ট থেকে বলা হয়েছে তাকে আদালতে আত্মসমর্পণ করার জন্য।
তিনি আত্মসমর্পণ করেনি, অথচ পুলিশও তাকে ধরছে না। চোর পুলিশ খেলছে। বাজারে যাচ্ছে মাছ কিনতে, বিডিও অফিসের সামনে যাচ্ছে, ঘোরাঘুরি করছে, সব মানুষ দেখছে, অথচ তাকে পুলিশ গ্রেপ্তার করছে না। আপনাদের জানতে ইচ্ছা করে না যে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কি করেছিলেন এই ভিডিও প্রশান্ত বর্মন, যা এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম? মনে আছে প্রশান্ত বর্মনের বাড়িতে নাকি সোনা চুরি হয়ে গেছিল। আরে বাবা, সোনা চুরি হয়ে গেছে, তার তো তদন্ত করবে পুলিশ। তাকে পুলিশকে অন্ধকারে রেখে দিয়ে স্বপন কামিল্লা বলে একজন, যিনি নিউ টাউন এলাকায় থাকেন, সেখানে সেই নিউ টাউন এলাকাতে এসে এই ভিডিও, অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মন তার 3-4টে সঙ্গী সাথী নিয়ে এসে স্বপন কামিল্লাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে, ভিডিওর ফ্ল্যাটে নিয়ে গিয়ে বেধড়ক তাকে মারধর করে যাত্রাগাছি যে খালটা আছে আপনারা জানেন, নিউ টাউন দেখবেন রাজারহাট, সেই যাত্রাগাছির খালের মধ্যে তার বডিটাকে সলিল সমাধি করে দিলেন যাতে কোনো প্রমাণ না থাকে। ভাবুন তো, এরকম একটা পরিকল্পিত খুনের নায়ক, এরকম একটা পরিকল্পিত খুনের কিং পিন হতে পারেন তিনি ভিডিও, হতে পারেন তিনি WBCS, হতে পারেন তিনি শাসক দলের জামা মাথায় গায়ে চাপিয়ে আছেন। তাই বলে কি আমাদের দেশে কোনো আইন নেই, কানুন নেই? গরিবের জন্য, গরিবের কোনো লোক যদি কোনো অপরাধ করেন তখন তাকে দেখবেন পুলিশ আর কোনো সুযোগ দেয় না, তুরন্ত বলে চলুন থানায়। থানায় গিয়ে নিয়ে গিয়ে দেখবেন তার নামে, সে করেছে একটা, তার নামে বিশাল চোতা বানিয়ে পুলিশ পাঠিয়ে দিল। ক্ষমতা, এতই যদি ক্ষমতা, তাহলে ভিডিওকে কেন ধরতে পারছো না? আমরা আপনাদেরকে বলতে চাই এই কথাই যে এই যে স্বপন কামিল্লা যে মারা গেছেন, তার যে শ্যালক রয়েছেন, তার শ্যালক কিন্তু ভাবছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো কিছু হবে। চিন্তা করছেন যে তৃণমূলে আসলে মানে এই যে বিচার ব্যবস্থা বা তাকে, এই ভিডিওকে আর ধরা হবে না। এটা কিন্তু খুব গর্হিত একটা কাজ হয়েছে, একটা খুব লজ্জাজনক কাজ হয়েছে। একটা গরিব লোককে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিনা প্রমাণে তাকে বেধড়কভাবে মেরে খালের মধ্যে তার মৃতদেহ সলিল সমাধি করে দেওয়ার পরে তার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের 4 জনকে ধরা হলেও তিনি যেহেতু জয়েন্ট ভিডিও, তাকে ভিডিও রাজগঞ্জের, তাকে ধরা হলো না। আমরা শুনতে পাচ্ছি আমাদের পশ্চিমবাংলার যিনি এখন যুব সমাজের আইকন, তার হাত নাকি তার মাথায় রয়েছে। মাথায় রয়েছে বলেই প্রশান্ত বর্মনকে এখনো তার টিকিটাকে কেউ ছুঁতে পারছে না। আমরা বাংলার জনগণ শুধু নয়, গোটা দেশের মানুষের কাছে আবেদন রাখছি, জাগুন, জেগে উঠুন, এই অন্যায়ের বিরুদ্ধে জাগরুক হয়ে আওয়াজ তুলুন যে এই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করতে হবে। প্রশান্ত বর্মন যদি রাস্তায় তাকে দেখা যায়, মানুষ তাকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিন। কেন বলছি? সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে তো কেউ নেই। সুপ্রিম কোর্ট তাকে বলেছিল আদালতে আত্মসমর্পণ করার জন্য, সুপ্রিম কোর্টের নির্দেশ তিনি মানেননি। আমরা দেখলাম এখানে আরেকজন তৃণমূলের মুখপাত্র রয়েছেন, তিনি বলছেন যে প্রশান্ত বর্মন বাজারে ঘুরে বেড়াচ্ছে, দেখা গেল কেন গ্রেপ্তার হচ্ছে না, সেই প্রশ্ন তুলছেন মুখপাত্র অরূপ চক্রবর্তীর গলায়। এখন তুলছেন, ও তো খুনে বহুদিন আগে, নির্বাচনের বহু ঘোষণা, আদর্শ আচরণবিধি লাগু হবার আগে থেকেই এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে। আপনাদের মনে আছে বারাসাত কোর্ট থেকে কিভাবে নকলভাবে করে নিয়ে রায় বার করে জামিন করে নিয়েছিলেন, পুলিশও নীরব ছিল। আমাদের এখানে একটাই কথা, যেমন সংগঠিত অপরাধ যারা করে তারা কিন্তু কোনো ভিডিও টিডিও নয়, তাদেরকে আমরা মনে করি
সমাজ বিরোধী, তাদেরকে আমরা মনে করি দুষ্কৃতী, তাদেরকে আমরা মনে করি পরিকল্পিত হত্যাকাণ্ডের কিংপিন, আমরা তাদেরকে মনে করি পরিকল্পিত হত্যার নায়ক হচ্ছে এই প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, যে সরকারি আসুক না কেন। যে অপরাধ তিনি করেছেন, একজন গরিব মানুষকে খুন করে, সেই খুনের দায়ে তার গ্রেপ্তারের দাবি আমরা জানাচ্ছি। আপনারা আওয়াজ তুলুন, আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দিন। প্রশান্ত বর্মনের কঠোর সাজার দাবি জানাচ্ছে আদর্শ তিতুমির পত্রিকা। মানুষকে জাগরুক করার জন্য আজকে আমাদের এই প্রতিবেদন। দেখুন সেই প্রতিবেদন। হস্তক্ষেপ করছে এই বিষয়ে কেন চুপ আমরা জানি না। কোনো বিশেষ ব্যক্তির প্রশ্রয় আছে কিনা আমরা জানি না, কিন্তু ওই যে বিচার বিভাগের তো সমালোচনা করা যায়, বিচারপতি নিশ্চয়ই সমালোচনা করা যায়। আমরা জানতে চাই যে প্রশান্ত বর্মন কার প্রশ্রয়? প্রশান্ত বর্মন হয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, তার মাথার পিছনে কোন প্রভাবশালী হাত রয়েছে? যে বিরোধী দল সব বিষয় নিয়ে এত বড় বড় হইহই করে, বিরোধী দল চুপ কেন? লিডার অফ অপোজিশন চুপ কেন? শ্রমিক ভট্টাচার্য চুপ কেন? সুকান্ত মজুমদার চুপ কেন? পুলিশ প্রশাসন তো অ্যাবসকন্ডিং, তাকে খুঁজে পাচ্ছিল না। এখন তো নির্বাচন কমিশনের হাতে পুলিশ প্রশাসন, কেন তাকে মাঝ বাজারে মাছ কিনতে দেখতে যাওয়ার পর তাকে অ্যারেস্ট করা হচ্ছে না? এটা তো এখন হয়েছে, আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরে। কিন্তু যখন ক্রাইম গুলো হয়েছিল, সমরেশ চক্রবর্তীটা কোন, তখন নির্বাচন চলছিল। মিনি ফিরোজের সময় কোন নির্বাচন চলছিল? সোনা পাপ্পুর সময়, সোনা পাপ্পুর সময় কোন নির্বাচন চলছিল? সোনা পাপ্পু রীতিমতন তিনি রিল করছেন। বিজেপি কোন রকম ভাবে রাজনীতিতে একবারও প্রসঙ্গ তুললো না সেই স্বপন কামিল্লা, কি বলবেন? কে বলেছে আপনাকে প্রসঙ্গ তুলিনি? এটা কি প্রতিটা জায়গায় আমরা প্রশান্ত বর্মনকে নিয়ে আমরা সরব হয়েছি, প্রতিটা জায়গায় আমরা গ্রেপ্তার দাবি করেছি।